আসসালামু আলাইকুম। আজ চলে এসেছি আমাদের ভুট্টার জমিতে। আর আমাদের ভুট্টার জমিতে বেশ কিছুদিন আগে ঝড় এবং বৃষ্টি হওয়ার কারণে অনেকগুলো গাছ ভেঙে যায়। আর ওই গাছগুলার থেকে এখন ভুট্টাগুলো নিয়ে যাবো। কারণ ওগুলা নষ্ট হয়ে যাবে মাটিতে থাকলে। আর এখন বাজে ১১টা, প্রচুর পরিমাণ রোদ আর অনেক গরম। তো আজ চলে এসেছি ইনশাল্লাহ ভুট্টাগুলো বাসায় নিয়ে। আমাদের জমির ভুট্টাগুলো আজকে আসলে যে ভুট্টার গাছগুলো পড়ে আছে আরকি মাটির সাথে একবারে পড়ে আছে, যেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ওই ভুট্টাটাই আজকে আমরা তুলে নিয়ে যাব ইনশাল্লাহ। তো অনেকদিন আগে অনেক দমকা হাওয়া আর বৃষ্টি হওয়ার কারণে অনেকগুলো গাছ ভেঙে যায়। তো আমরা তখন ভুট্টাগুলো তেমন একটা পুষ্ট ছিল না, এজন্য ভুট্টাগুলো আমরা তুলি নাই। তো এখন ভাবতেছি এগুলা তুলে বাড়িতে নিয়ে যাব। আর প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। আর এই বৃষ্টিগুলা হওয়ার কারণে ওই যে পড়ে থাকা ভুট্টাগুলা, ওই ভুট্টাগুলো একবারে মানে নষ্ট হয়ে যাচ্ছে, মানে পচে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমরা আজকে আমাদের এই জমি থেকে এই ভুট্টাগুলো তুলে নিয়ে যাব। তুলে নিয়ে যেয়ে বাড়িতে রোদ্রে শুকায়ে তারপরে এগুলো আমাদের মুরগিগুলোকে মেল ঘরে নিয়ে যেয়ে ভাঙ্গাই, তারপরে খাওয়াবো ইনশাল্লাহ। আমি যেভাবে ভুট্টা এখন ভাঙতেছি, এই জমিটা টোটালি ২.৫ বিঘা। তো এখানে অনেক বেশ কিছু ভুট্টা ভেঙে গেছে, এর আগেও আমরা ভেঙে নিয়ে আইছি। তো এখানে আসলে ভুট্টাগুলো চাষ করেছিলাম ধান কাটার পরে, ভুঁই জমি চাষ না করেই ওই আঁচটের উপরে আর কি পুঁতে দিয়ে গিয়েছিল। তখন মাটিটা নরম ছিল। তো এভাবেও গাছ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। কিন্তু এইভাবে যদি চাষ করা হয় তাহলে অনেক আগাছা, মানে ওষুধ দিয়েও আর কি এগুলা দমন করা যায় না। আর আগাছা নাশক ওষুধটা দিলে ভুট্টার গাছটা দুর্বল হয়ে যায়। সামনে বছর থেকে ইনশাল্লাহ জমিগুলো চাষ করব। দেখেন ভুট্টাগুলো একবারে মাটিতে পড়ে থেকে বৃষ্টি হওয়ার কারণে দেখেন একবারে ভুট্টার শিকড় বের হয়ে গেছে। আর এই যে ছোট ছোট পোকা দেখতে পেয়েছেন, পোকাও লেগে গেছে। এই জন্য আমাদের মাঠ থেকে এই ভুট্টাগুলো এখন উঠায় নিয়ে যেতে হবে, না স্যার এগুলো একদম পচে যাবে। তো আপনাদের যদি একটু ছিলে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন, দেখছেন মাটিতে থাকতে থাকতে একদম গাছ বের হয়ে গেছে, শিকড় বের হয়ে গেছে। তো এগুলো আর কিছুদিন থাকলে নষ্ট হয়ে যাবে, একবারে পচে যাবে। তো এগুলো আসলে খাওয়ার উপযোগী থাকবে না। এগুলো উঠাই নিয়ে যেয়ে বাড়িতে রোদ্রে শুকায়ে তারপরে আমাদের মুরগিগুলোকে ইনশাল্লাহ খাওয়াবো। আমাদের ভুট্টাগুলো এবছরে মাশাল্লাহ ভালোই হয়েছে। তো আপনাদের যদি একটা ছিলে দেখাই, ভুট্টাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। ভুট্টাগুলো আসলে অনেক সুন্দর হয়েছে। দেখেন ভুট্টাটা আপনারা দেখলে বুঝতে পারবেন কি সুন্দর মোটা, অনেক সুন্দর হয়েছে। তো আজকে এই ভুট্টাগুলো প্রায় পেকে গেছে। এখন এই ভুট্টাগুলো এখন তোলা যাবে, কিন্তু বৃষ্টি হচ্ছে এই কারণে আমরা তুলতেছি না। পুরা জমিটাই ভুট্টা একবারে দেখেন, খোসাগুলো পেকে গেছে, শুকাই গেছে। এগুলো ভাঙা যাবে এখন। তো আমরা ইনশাল্লাহ ঈদের পরে ভাঙবো, ঈদের আগে এখন আর ভাঙবো না। আমাদের ভুট্টাগুলো এই বছরে মাশাল্লাহ খুবই ভালো হয়েছে। দেখেন কিছু ভুট্টা ছিলেছি আপনাদের দেখানোর জন্য, কি মোটা মোটা একদম, কি মোটা মোটা ভুট্টা। আর এর দানাগুলো মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। দেখেন কিছু গাছ ছিঁড়ে রাখছি আপনাদের দেখানোর জন্য আর কি। একটা গাছে একটা করেই ধরছে, কিন্তু অনেক মোটা মোটা আর কি। কানগুলো অনেক একটু বড় আছে আর মোটা মোটা। কত সুন্দর দেখেন, দেখলেই বুঝতে পারবেন কি মোটা আর কি দানাগুলো কি সুন্দর পুষ্ট। তো মাশাআল্লাহ আল্লাহর রহমতে ভালোই হয়েছে। ভুট্টা ভাঙা শেষ, এখন বাড়িতে চলে যাব। মাঠে অনেক রোদ আর অনেক গরম, এর ভিতর বেশিক্ষণ থাকলে অসুস্থ হয়ে যাব। তো প্রায় ভুট্টা ভাঙা শেষ, আমার যেগুলো মাটিতে পড়েছিল ওগুলা ভাঙা শেষ। এখন বাড়িতে চলে যাব। ভুট্টাগুলো যখন বাড়িতে এনেছিলি তখন ওর ভিতর থেকে একটা অদ্ভুত রকমের পোকা পাই। আর পোকাটা কালো, দেখতে অনেক বড়। আর এই পোকাগুলোই আসলে ভুট্টাগুলো খেয়ে থাকে। তো দেখেন কত বড় একটা পোকা। পোকাটা দেখতেই মানে ভয়ঙ্কর একটা বিষয়। পোকাটি ভুট্টার মধ্যে থেকে পাই। তবে ইনশাল্লাহ বাড়িতে ভুট্টাগুলো ছিলা হয়ে গেছে। আমাদের ভিডিও যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।